তাহলে এসআইআর শুরু হবে মঙ্গলবার, অর্থাৎ 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে, নভেম্বরের 4 তারিখ থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের 4, মানে 30 দিন। 30 দিন একটানা এই জনগণনা অর্থাৎ স্পেশাল রিভিশন হবে এবং হবে 11টি রাজ্যে: পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, গোয়া, তারপরে রাজস্থান, গুজরাট, তারপর ছত্তিশগড়, এর সঙ্গে মধ্যপ্রদেশ বলেছি, মানে মধ্যপ্রদেশ আছে। এছাড়া কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আগামী মানে সোমবার রাত 12টা থেকেই আমাদের পশ্চিমবাংলা বা এই 11টি রাজ্যে মানুষের ভোটাধিকার চলে গেল। অর্থাৎ আমরা আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা, অর্থাৎ 2026 পর্যন্ত আমরা ভোটার নই, ভারতের ভোটার নই। আমাদের এটা আমরা চূড়ান্ত, ওরা এটা করবেন 9 ডিসেম্বরের থেকে 8ই জুন, এর মধ্যে একটা সময় দিয়েছেন। তার মধ্যে আপনারা কোনো অভিযোগ, কারণ নাম বাদ গেলে বা কোনোভাবে যদি অভিযোগ জানাতে চান, অভিযোগ জানাতে পারেন রিভিশনের জন্যে, এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি 2026। তাহলে আমাদের ভোট হচ্ছে তাহলে মার্চ এপ্রিল। আমার যা ধারণা যে এবার ভোটটা হয়তো ডিক্লেয়ার হতে হতে মে জুন লেগে যেতে পারে, এবং ভোটের যে আগে 6 দফা, 7 দফা, 10 দফা, এই দফাও কমে আসতে পারে। আমার যা ধারণা 5 দফার মধ্যে এবার ভোট সীমিত হয়ে আসবে, এটাই মনে করা হচ্ছে। তাহলে আসল ঘটনাটা কি হলো? আন্দোলন সমস্ত জায়গায় রাজনৈতিক যে যার মতামত, এসব নিয়ে যেটা চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এখনও একটা জিনিস হচ্ছে, প্রকাশ্যে দ্বন্দ্বের জায়গায় কেউ যায়নি বা সে ততটা করেনি। মিটিং মিছিল করে বড় বড় কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, উত্তেজিত বক্তৃতা দিচ্ছেন। মুসলিমদের বিভিন্ন সংগঠন নেমেছে, মানবাধিকার সংগঠন রাস্তায় নেমেছে। আর সবার উপরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন যে কোনোভাবেই কোনো মানুষের ভোটাধিকার যাতে নষ্ট না হয়, এবং কাস্ট ভিত্তিক, জাতিভিত্তিক এইভাবে যেন গণনার কোনো প্রভাব কোথাও না পড়ে এবং এর থেকে কোনো সমস্যা তৈরি না হয়। অভিযোগ যে 2 জন মারা গেছেন উত্তরবঙ্গ এবং আমাদের এখানে 2 জন মারা গেছে, আত্মহত্যা করেছেন। হয়তো তাদের ধারণা হয়েছিল যে তারা পাবে না, তাদের কোনো কাগজ দেখাতে পারবে না, 11টি কাগজের কোনোটাই তার নেই, ইত্যাদি ইত্যাদি, বা হতে পারে অন্য কোনো কারণে। কিন্তু কথা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যারা মারা গেছেন 2 জনই হিন্দুদের কোনোভাবেই বাস্তু স্ট্যাটাস তো যাবে না, এখান থেকে কেউ তাড়াবে না। একমাত্র বাংলাদেশি মুসলিম হলে, পাকিস্তানি মুসলিম হলে, আফগানিস্তানের মুসলিম হলে তবেই তাদের এখান থেকে তাদের নাম কাটা যেতে পারে, যদি তারা বাবা মার এখানে তার বাবা মার এটা না দেখাতে পারে। যদি তারা অল্প দিনের মধ্যে আসে তাহলে তাদের যেতে পারে। তাছাড়া দীর্ঘদিন হয়তো থাকলে তারা সবই পেপার তাদের থাকবে, তাদের অতটা ভয় নেই। স্থানীয় মুসলিমদের তো ভয়ের কোনো প্রশ্নই নেই, এবং এটা কিন্তু ধীরে ধীরে মুসলিম বহু অর্গানাইজেশন সামনে নেমে এসে সেটা বলছে। যাই হোক, এসআইআর আটকানো গেল না, এটা কেউ কেউ বলছে, কেউ কেউ আবার শুরু হয়ে গেলে আবার একটা রাজনৈতিক দ্বন্দ্ব হবে। কিন্তু সবার উপর
বড় জিনিস হচ্ছে যে জিনিসটা মানে এসআইআরটা যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সে ব্যাপারে কোঅপারেশন করা উচিত। তা না হলে পশ্চিমবঙ্গের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে ওরা একটা 355, 356 এইসব ধারার কথা বলছে, যদিও এগুলোর বাস্তবতা নেই। এখন এইসব হয় না, সুপ্রিম কোর্ট করতে দেবে না। মানে এরকম আলোচনা আন্দোলন করতেই পারে, কিন্তু যাই হোক, আমার মনে হচ্ছে যে এসআইআর নির্বিঘ্নে হবে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই সহযোগিতা করবে এবং কোনো খারাপ কিছু ঘটবে না। অর্থাৎ কোনো মানুষের উপরে যেন অবিচার হবে না তাদের ভোটাধিকার রাইটের ক্ষেত্রে। সাময়িক কোনো সমস্যা হলেও আমরা যেন সেটাকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসতে পারি। আর রোহিঙ্গারা, একটা ভুল ধারণা হচ্ছে রোহিঙ্গাদের তাড়াতে হবে। কেন রোহিঙ্গাদের তাড়াতে হবে? রোহিঙ্গারা তো উদ্বাস্তু, তারা তো বাংলাদেশি নাগরিক নয়। তারা তো নির্যাতিত হয়ে বিতাড়িত হয়ে এসছে। রোহিঙ্গারা তো উদ্বাস্তু সম্মান পাবে। যদি এখানকার মানে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের হিন্দুরা যদি এখানে এসে উদ্বাস্তুর স্ট্যাটাস পায়, তাহলে রোহিঙ্গারাও পাবে। কারণ হচ্ছে রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশি নয়, তারা কিন্তু বিতাড়িত হয়ে এসছে আরাকান থেকে, ফলে তারা উদ্বাস্তুর স্ট্যাটাস পাবে। এই জায়গাটা যেন খুব পরিষ্কার, সবার ধারণাটা ক্লিয়ার থাকে। আমি সুকুমার দেবনাথ তোমার আজকের দিনে আপনাদের কাছে একটু প্রার্থনা করবো, আপনারা একটু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের আর একটু সব মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন, প্লিজ প্লিজ প্লিজ।